নমস্কার সবাইকে, সুমিস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। এর আগে একটি ভিডিও করেছিলাম যেখানে সমাজে সংসারে মেয়েদের প্রতিনিয়ত কতটা অপমানিত হতে হয় এবং সেটা তারা চুপ করে সহ্য করে যাচ্ছে, এটার উপর বিষয় করে আমি একটি ছোট ভিডিও করেছিলাম। সামান্য 100 জন মানুষ সেই ভিডিওটি দেখেছে। সেখান থেকে যদি 5 জন মানুষের উপকার হয়, তাদের জীবনের দিশা খুঁজে পায়, আমার মনে হবে আমার ভিডিও করা সার্থক। তো আমার মনে হলো যে যদি গুটি কয়েক মানুষের কাজে লাগে, তাই আজকেও এরকমই একটি সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলতে এলাম। এই বিষয়টা নিয়ে এই ভিডিওটা করার উদ্দেশ্যটা আগে বলে নিই, যে লোকে জানুক এবং লোকে সচেতন হোক, যাতে বেশ কিছু বাচ্চার ভবিষ্যৎ এর ওপর নির্ভর করছে, সমগ্র বাচ্চার ভবিষ্যৎ। সেটা হলো যে বর্তমানে লকডাউনের কারণে হাতে সবার ফোনটা বেশি ইউজ হচ্ছে, নেট সস্তা, এটাও একটা কারণ। এবং বাচ্চাদের লকডাউনের পরে পড়াশোনার ক্ষেত্রে ফোনের ব্যবহারটা অনেক বেশি বেড়ে গেছে, যেটা আগে ছিল না, এবং সেটা এখনও চলছে। এরকম অবস্থায় আমরা দেখছি বাচ্চাদের হাতে যখন ফোন থাকছে, তখন তাদের আমরা বলতে পারছি না তোমরা এটা দেখো আর এটা দেখো না, কারণ বাচ্চাদের হাতে ফোন, তারা যা খুশি দেখছে। এবং অনেক বাচ্চা তো মাকে বাধ্য করে মোবাইল দিতে, এবং মোবাইলটা নিয়ে তারা খাবার খায় আর ফোন দেখে। তো সেই সময় তারা কি দেখবে সেটা তাদের হাতে নেই, তারা কিন্তু নিউজ ফিডের মতন স্ক্রল করতে থাকে, এবং সেই স্ক্রল করতে করতে অনেক জিনিস চোখে আসে। তো যথারীতি আমি এটা উপলব্ধি করলাম যে এটা গভীর সমস্যা যখন আমার নিজের সাথে হলো। আমি দেখলাম যে আমি ফোন স্ক্রল করতে করতে এমন কিছু অশালীন দৃশ্য আমার চোখে পড়লো, যেমন কিভাবে স্নান করতে হয়, কিভাবে সাবান মাখাতে হয়, কিভাবে নিজের ব্যক্তিগত অঙ্গ পরিষ্কার করতে হয়, কিভাবে সন্তানকে দুধ খাওয়াতে হয়, এই ধরনের ভিডিও, যেগুলো আমরা খুব বেসিক জিনিস আমরা শিখে যাই। স্নান করা শেখার জন্য আমাদের ইউটিউব খুলতে হয় বলে আমি মনে করি না, বা ফেসবুক খুলতে হয় আমি মনে করি না। আমি মনে করি এগুলো ছোটোবেলায় আমাদের মারা শেখায় এবং যথেষ্ট ভালো শেখায়। আগে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন আমরা মায়েদের থেকে শিখেছি, আমিও মায়ের কাছ থেকেই শিখেছি। তো মা, কাকিমা, জেঠিমারা শেখায় এবং সেটা যথেষ্ট আমি মনে করি। তো এই ধরনের ভিডিও করে কিছু গৃহবধূ, কিছু মহিলা, তারা ভাবছে তারা অনেক টাকা উপার্জন করছে, অনেক লোক দেখছে, এবং তারা নিজেরা হয়তো খুব তাদের ভালো লাগছে যে ঠিক আছে, আমাদের তো ইনকাম হচ্ছে, আমাদের লোকে জানছে, ফেমাস হচ্ছি। কিন্তু সেটা যে নেগেটিভ পাবলিসিটি এবং তার স্থায়িত্ব কিন্তু বেশি দিন নয়, সেটা হয়তো তারা বুঝতে পারছে না। যদি আপনাদের কিছু দেখানোরই থাকে, আমার মনে হয় আপনারা ভালো কিছু দেখান, এমন কিছু দেখান যার জন্য লোকে আপনাদের মনে রাখবে। ভালো গান, ভালো কবিতা, ভালো সেলাই, ভালো হাতের কাজ, ভালো রান্না, বা কোনো আশ্চর্য জিনিস, ধরুন কোনো একটা জিনিস সেটা ফেলে দেওয়া যায়, সেটাকে দিয়ে জিনিস বানানো যায়, তো এগুলো দেখান, এগুলো লোকে দেখুক, লোকে এগুলোকে কাজে লাগাক। আমি মনে করি এটা বেশি জরুরি। কিন্তু আমরা সেগুলোকে না করে এগুলো করছি। বেশ কিছু মানুষ, আমরা বলাটা ভুল, তবে সংখ্যায় বেশ বাড়ছে, যেহেতু কেউ একজন মহিলা কোনো একটি খারাপ পোশাকের ভিডিও করার পরে সেটা দেখে যখন আরেকজন মহিলা ভাবছে বাহ, ও তো করছে, ওকে তো সবাই ভালো বলছে, বা ওর তো অনেক ইনকাম হচ্ছে, 2-4টে বাজে কমেন্ট বলছে, বলুক না, আমি করি, তখন আরেকজন করছে। এবার অনেকের স্বামী দেখছি তাদের সাপোর্ট করছে, আমার পরিচিতর মধ্যেও আমি একজনকে দেখেছি। কিন্তু এই অপসংস্কৃতি, এই যে সমাজের দূষণ, এতে অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক কিছু বলতে পারে না, ওরা সেন্টেন্স বানিয়ে সব কথা গুছিয়ে ওদের মনে কি চলছে ওরা বলতে পারে না, কিন্তু বিশ্বাস করুন ওদের মনে এই কথাগুলো সাংঘাতিক রকম প্রভাব ফেলে, এবং ওরা কোথাও না কোথাও বুঝে যাবে যে এইগুলোই ভালো কাজ, এইগুলোই করতে হবে। তো যদি কোনো মাকে বলতে হয় যে তুই পড়তে বস, তাহলে সেই মাকেও একটু বই নিয়ে পড়তে হবে, সেটা যে কোনো বই, ধর্মগ্রন্থ, পড়ার বই, যে কোনো গল্পের বই, তবে তার বাচ্চার মধ্যে হবে আমার মাও পড়ছে, আমায় পড়তে হবে। তো সেই রকমই আপনার যদি কোনো বাচ্চার মা এই ধরনের কাজ করে, তারপর সে তার বাচ্চাকে শাসন করতে যায়, আমার মনে হয় সেটা তার উপর প্রভাব পড়বে না, খুব খারাপ প্রভাব পড়বে। তো এই জিনিসটা কিন্তু ভাবা দরকার। হ্যাঁ, তো এই জিনিসটা ভাবছে না, কেউই ভাবছে না, সবাই করছে, কিছুজন করছে, কিছুজন দেখছে, কেউ দেখে একটা কমেন্ট করে চলে যাচ্ছে, প্রতিবাদী কমেন্টও করছে, কিন্তু এটা সলিউশন নয়। সলিউশন হচ্ছে এইগুলোকে কড়াভাবে বন্ধ করা, যাতে কেউ না করতে পারে, কারণ সমাজটা সবার,
আর সমাজটা দূষণ হচ্ছে। ছোট্ট থেকে ছোট্ট বাচ্চা, মাঝবয়সী, কিশোরী সবাই ফোন ঘাঁটে, ফোন নিয়ে চলে। তারা যখন এই জিনিসগুলো দেখবে তারা আকর্ষিত হবে। ছোট ছোট ছেলে 15, 16, 18, 21 এই ধরনের বয়সী ছেলেপিলেরা, বাচ্চা, বিশেষ করে পুরুষ যারা, ছেলে যারা, পুরুষ বলা চলে না, এদের বালক, কিশোর বলা চলে, এরা যখন এইসব জিনিস দেখবে, এদের এগুলো নিষিদ্ধ, আর এই নিষিদ্ধ জিনিস এদের দেখতে বেশি ভালো লাগবে, তারা দেখবে। এবং এই নিষিদ্ধ জিনিস দেখে তাদের মধ্যে কী হবে, এসব দেখার প্রবণতা আরও বাড়ে, এবং এটা তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেবে। এবং যেসব মহিলারা এই ধরনের ভিডিও বানাচ্ছে, তাদের পরিবারের কেউ যে দেখবে না এমনটা কথা নয়, বা তাদের যে কেউ মানে সম্মান দেবে না, অন্তত আড়ালে তো দেবে না, এটা তারা ভাবছে না। আমার মনে হয় এই জিনিসগুলোকে আমাদের একটু সহমর্মিতা দিয়ে ভাবা উচিত। সব সময় অর্থ উপার্জনটাই সব নয়, এবং অর্থ উপার্জনটা কীভাবে হচ্ছে এটাও খুব জরুরি। আমরা এগুলো ভাবি না। ভালো জিনিস করুন, ভালো জিনিস ছড়ান, তাহলে কি হবে, হয়তো আপনার সুনাম হলো না, নাও হতে পারে। আপনি সফলতা পেলেন না, এটাও হতে পারে। আপনার সফলতা হলো না, নাও হতে পারে। কিন্তু বিশ্বাস করুন, আপনি দিনের শেষে নিজের কাছে এত পরিষ্কার থাকবেন, এর থেকে ভালো জিনিস কিছু হয় না। আমি বলছি না আমি বড় কিছু, আমি কোনো বড় ক্রিয়েটার নই, এবং হতে পারবো তেমনটা আমি আশা করি না। কিন্তু আমি কোনো দামি ক্যামেরা, ফোন কিছু ইউজ করি না, এবং করার প্রয়োজন মনে করি না। আমি যৎসামান্যভাবে কোনো রকম উদ্যোগ ছাড়াই সাধারণ একটা পাতি ফোনে, সাধারণ হেডফোনে নর্মাল ভিডিও করি। কারণ আমার ভিডিওর পারপাসটা আমার কাছে মেন। পারপাসটা হলো মানুষকে পরিবর্তন করা। যদি একজন মানুষেরও পরিবর্তন আসে, তো আমার সব পরিশ্রম বেকার নেই, সব পরিশ্রম সফল। এই সফলতাটাই আমার কাছে বড় কথা। আমাকে কজন চিনলো, কজন চিনলো না, এগুলো নিয়ে মাথা ঘামাই না। আমি খুব গুণী একজন মানুষের কথা শুনেছিলাম, তার নাম এখন আমার মনে নেই, কিন্তু কথাটা মনে আছে। সেটা হলো যে, নাম পরিচয় করার পেছনে ছুটো না। অনেক অজ্ঞানী মানুষ আছে, তারা নামের পেছনে ছোটে, এবং অনেক জ্ঞানী মানুষ আছে, তারা অন্তরালে থেকে কাজ করে। ওটাই মনে হয় বড়। তো সেটা করাই উচিত, আমাদের বোঝা উচিত। আপনি হয়তো ভাবছেন আমি তো কিছু পারি না, অতএব আমি স্নান করার ভিডিও দেখাই। কিছু পারেন না তো কিছু শিখুন। কোনো না কোনো গুণ আপনার মধ্যে আছে যেটা আপনি বুঝতে পারছেন, অন্যকে দিয়ে বোঝান, অন্য থেকে জানুন, দিয়ে সেটাই করুন। কিন্তু দয়া করে ছোট ছোট কিশোর মনের ছেলে মেয়েদের মাথায় খারাপ জিনিসকে ঢোকাবেন না। ওরাও ভাববে যে একটা স্নানের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ, তাহলে এটা করলে অনেক টাকা পাওয়া যাবে, আমরাও করি। এই খারাপ স্রোতে গা ভাসাতে ভাসাতে আজকে কাঁচা বাদাম গান বিখ্যাত। ধ্রুপদী সঙ্গীতের মূল্য নেই, কিন্তু কাঁচা বাদাম গান কি আমাদের কিছু দিতে পারবে? পারবে না, এটা বোঝা দরকার। কাঁচা বাদাম গানের স্থায়িত্ব কিন্তু ক্ষণস্থায়ী, এই জিনিসটা বুঝতে হবে আমাদের। এই বুঝতে না পারার ভুলেও অনেক কিছু হচ্ছে। স্রোতের জোয়ারে গা ভাসানোটা এবার মনে হয় সবার বন্ধ করা উচিত। ফেসবুক ও ইউটিউবকে আমাদের করা উচিত কীরকম জানেন তো, সকল মানুষের ব্যবহারের উপযোগী, যেন আমরা বলতে পারি। অন্তত রিলায়েন্স আসা, জিওকে এত অ্যাভেলেবেল করার আগে আমরা ইউটিউব খুলতাম খুব প্রয়োজনীয় জিনিস দেখার জন্য। তারপরেও যখন জিও আসার পরেও আমরা ইউটিউবটা খুলতাম ভালো জিনিস দেখার জন্য, মানে ইউটিউবটা ছিল আমাদের কিছু শেখার জায়গা। আজ ইউটিউবটা শেখা বাদ দিয়ে কন্ট্রোভার্সি, বাজে পোশাক আশাক, অশালীন এইসব জিনিসে ভরে গেছে। কিন্তু এত নেগেটিভ কথা বলবো না, ভালো আছে, অনেক ভালো আছে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে ভালো ভালো কাজ করছে, তাদের আমরা পরিচিতি পাচ্ছে না, তারা চিনছে না, তাদের জানছে না, তারা করে যাচ্ছে। তো সেই সকল মানুষদের যারা ভালো কিছু করছে তাদের তুলে ধরুন, আপনারাও করুন, ভালো জিনিস করুন, সব ভালোগুলো ফুটে উঠুক, খারাপ জিনিসগুলো সরে যাক। তাহলে বাচ্চারাও বুঝতে শিখবে যে কোন জিনিসটা প্রাধান্য পাওয়া যায়। তারা যদি দেখে যে একটা স্নানের ভিডিও বেশি ভিউজ পাচ্ছে, বা তারা যদি দেখে যে অশ্লীল পোশাক পরে অশ্লীল ভঙ্গিতে নাচলে ফেমাস হওয়া যায়, তাহলে তারাও সেটা করবে। কিন্তু তারা যদি দেখে একটা সুন্দর কবিতা বলে ফেমাস হওয়া যায়, তাহলে তারা কবিতা বলবে, পাঠ করবে, অন্যের দেখে তারা শিখবে। আর এই শেখাটা খুব জরুরি, সমাজটাকে পাল্টানো জরুরি। হাত জোর করে সকলের কাছে প্রার্থনা করছি, সকলে একটু চেষ্টা করুন, সকলের আন্তরিক চেষ্টায় সকল সোশ্যাল মিডিয়া, সকল মিডিয়াগুলো খুব ভালোর আখড়া হয়ে উঠুক, সকলের শেখার জানার আখড়া হয়ে উঠুক। এই সমস্ত নোংরামি বন্ধ হোক, বাচ্চাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, তাদের ভালো মন্দ বিচার করার বয়স হয়নি।
তারা দুধ আর বিষ দুটোর রং যদি সাদা হয় তারা সেই পার্থক্যটা বোঝে না, বোঝার বয়স তাদের হয়নি। এই জিনিসটা ভাবুন, ভাবাটা খুব প্রয়োজন, ভাবার সময় এসছে। আমরা নিউজে কিছু দেখছি, সেটাকে স্ক্রল করে বেরিয়ে যাচ্ছি, না এটা সলিউশন না, কারণ ফোনটা সবার হাতে যাচ্ছে। হয়তো আপনার বাড়ির বাচ্চা দেখছে না, কিন্তু আর একজনের বাচ্চা দেখছে। সেই বাচ্চাটা ছোট, তারও ভবিষ্যৎ আছে। সে আমাদের কেউ নয়, কিন্তু আমরা তো সকলেই গুরুজন না, আমাদের দ্বারা যেন ভালো হয়। আর একটা সবশেষে যে কথাটা বলি সেটাই বলছি, ক্ষমা চাইছি এরম পরিবেশে খোলা ছাদের নিচে এইভাবে ভিডিও করছি, ভিডিওর কোয়ালিটি অত্যন্ত খারাপ, এগুলোর জন্য আমাকে ক্ষমা করে দেবেন, কারণ এজন্য আলাদা কোনো ব্যবস্থা আমি করে উঠতে পারিনি। আমার বার্তাটা যেন সবাই পৌঁছায়, সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মাধ্যমে যেন কল্যাণ হয়, সকলের ভালো হয়, এমনটা চেষ্টা করবেন। এইসব মানুষদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে সকলে বোঝে। পরিবর্তন দেখতে পারলে, আর সেই পরিবর্তনের জন্য আমি যদি এক ক্ষুদ্রতম প্রয়াস করি আর সেটা সফল হয়, ওখানেই আমার আনন্দ। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।